আইডি ফর লক থাকে না, এটা আমরা প্রথমে ওকে তে প্রেস করলে ডিভাইসের ফাংশনে ঢুকে যাব। ডিভাইসের ফাংশনে ঢুকে আমরা হচ্ছে প্রথমে ডেট টাইমটা করব। আমরা এটা ডানে বামে নেওয়ার জন্য আমরা দেখবো যে হচ্ছে এখানে 2, 4, 6, 8 এগুলো হচ্ছে আপ ডাউন লেফট রাইট কি, এগুলা দিয়ে আমরা এগুলোকে মুভ করাইতে পারবো। আমরা প্রথমে যদি ইউজার অ্যাডটা বলি, তাহলে ইউজার অ্যাড করতে হলে আমাদেরকে প্রথমে ওকে তে প্রেস করতে হবে। ওকে তে প্রেস করার পরে অ্যাড ইউজার আসবে, অ্যাড ইউজারে আবার ওকে প্রেস করব। প্রেস করার পরে ইউজার আইডি দিব, এই 2 প্রেস করলে উপরে উঠবে, 2 প্রেস করলে উপরে ওঠার পরে ওকে দিয়ে একটা এমপ্লয় আইডি দিব। সাপোজ একজনের এমপ্লয় আইডি হচ্ছে 2580, এই বেলের মধ্যেই 0 আছে, ওকে দিলাম। আইডি দেওয়ার পরে আমরা আবার নিচে আসবো, নিচে এসে এফপি তে আসবো, এফপি তে এসে ওকে দিব। ওকে দেওয়ার পরে ওই ইউজারের ফিঙ্গারটা স্ক্যান করাবো। একই ফিঙ্গার আমরা এই 3টা ঘর ফিল আপ করবো একইভাবে দিয়ে। তারপরে হচ্ছে আবার ওকে দিব, ওকে দিয়ে অন্য আরেকটা ফিঙ্গার, সেটা ডান হাতের হতে পারে বাম হাতের হতে পারে, একই হাতের অন্য একটা ফিঙ্গার আমরা দিয়ে আবার তাকে দিয়ে স্ক্যান করাবো। স্ক্যান হয়ে গেলে এফপি বরাবর যখন 2 থাকবে তাহলে আমার আর ফিঙ্গার অ্যাড করার দরকার নেই। যদি তার ফিঙ্গারে প্রবলেম থাকে, কার্ড থাকে, তাহলে পরে আমরা সেটা কার্ড স্ক্যান করাইতে পারি যদি মনে করি। এখন অ্যাজ ইউজুয়াল সাধারণত আমাদের হচ্ছে কার্ড থাকে না বা কার্ড প্রয়োজন হয় না, সো আমরা কার্ড দিব না। যদি কার্ড দেই দেন তখন হচ্ছে এটা ওই কার্ডে যেয়ে ওকে দিলে কার্ড এখানে পাঞ্চ করলেই হয়ে যাবে। আর যদি কার্ড না দেই তো ওই অবস্থায় থাকবে, অন্য কোনো অপশনে যাওয়ারও প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা হচ্ছে এবার সি দেব, ও সেভ চাইবে, আমরা তখন আবার ওকে প্রেস করে সেভ দিয়ে দেব। হ্যাঁ, এই যে আমরা যদি ইউজার ভিউতে আসি, এই যে একটা ইউজার এইখানে অ্যাড হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার